নদিয়ার চাপড়ার হাতিশালা, সেখানে তৃণমূল যখন প্রচার করছে তখন এক আইএসএফ কর্মী তাকে সেখানে তাদের বাধা দেয় বলে অভিযোগ, এবং তারপর যখন তাকে ধরে ফেলা হয় তখন শূন্যে গুলি চালায়। অর্থাৎ বাধা দেওয়া শুধু নয়, গুলি চালানোর অভিযোগ উঠছে। সমীর আছে আমার সঙ্গে চাপড়ার হাতিশালা থেকে। সমীর, কি হয়েছিল? দেখো, চাপড়ার হাতিশালা 2 পঞ্চায়েত অঞ্চলের যে অঞ্চল সভাপতি ছিল তৃণমূলের ঝন্টু দফাদার, সে কয়েকদিন আগে কিন্তু আইএসএফ এর যোগ দেয় এবং এই আইএসএফ এর যোগ দেওয়ার পর থেকে কিন্তু সে এলাকায় একটা উত্তেজনা সৃষ্টি হয়, কারণ সেখানে কিন্তু তৃণমূল এবং এই আইএসএফ এর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এই ঝন্টু দফাদারের বিরুদ্ধে কিন্তু একাধিক খুন এবং বিভিন্ন রকম দুষ্কৃতি কার্যকলাপের অভিযোগ আগে থাকতে রয়েছে এবং তার ভয়ে মোটামুটি সন্তুষ্ট থাকছেন এলাকার ভোটাররা। এবং গতকাল যখন ওই এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন, অভিযোগ সেই সময় ঝন্টু দলবল এবং তাদেরকে চাপ সৃষ্টি করে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি এবং এই পরিস্থিতিতে কিন্তু এলাকার লোক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই ঝন্টু বাহিনীকে ঘিরে ধরে তাদের উপরে পাল্টা হামলা চালায় এবং সেই সময় ঝন্টু প্রাণ বাঁচাতে সামনে গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এবং এই ঘটনায় একদিকে তৃণমূল কর্মীরা এবং কয়েকজন জখম হয়েছে, এই পাশাপাশি একজন আইএসএফ কর্মীও কিন্তু গণরথের ফলে মাঠ ধরে কিন্তু জখম হয়। তাকে উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে যখন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো চিকিৎসাধীন। এবং এই ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে দুই পক্ষে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের কাছে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অতদূর এই ঘটনাটা ঘটেছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ আমরা যেটা পরবর্তীতে জানতে পেরেছি, আইএসএফের 15-20 জন দুষ্কৃতিকারী যারা কালকে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছিল এবং এই খবর জানাজানি হওয়ার পর ওই গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপারটাকে প্রতিরোধ করে এবং সেই প্রতিরোধ করার সময় ধাক্কাধাক্কিতে হয়তো কারোর লেগেছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বা কর্মী ওখানে ছিল না। সাধারণ মানুষই সন্ত্রাসের মোকাবেলা করেছে। দীর্ঘদিন থেকে আমরা টিএনসি করতাম, পার্টি করতাম। বিগত কয়েকদিন আগে আমরা আইএসএফে জয়েন করি। সেই জন্য আমরা একটা চায়ের দোকানে বসেছিলাম। সেখানে বসে থাকার পর ওরা হঠাৎ করে 15-20 জন হবে, ওরা একসঙ্গে আসলো। এর আগেও আমাকে বিভিন্নভাবে থ্রেটলিং করেছে ওরা, ঠিক আছে, যে তুই আইএসএফে জয়েন করেছিস, তোকে মেরে ফেলবো, এরকম করবো, হুমকি তুমকি বিভিন্ন রকম ভাবে দিয়েছে। এসে আচমকা করে মার ধরা আরম্ভ করে, বাঁশ দিয়ে মারে মাথাতে, একজন দা দিয়ে কোপ মারে, যেটা আমার হাতে আমি ঠেকাই, আমার এই আঙুলটা কেটে গেছে। একজন আর রড দিয়ে মেরেছে, এখানে কেটেছে, এটা ভেঙে গেছে। আর ওদের কাছে সবার কাছে মেশিন ছিল। ফায়ারিং করেছে এবং গায়ে করেনি, আউটসাইডে।